তো তোমরা যারা স্টাফ নার্স ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে। সেখানে কতগুলো পোস্ট রয়েছে, ঠিক আছে, এবং কতগুলো কোন ক্যাটাগরির কত সিট সংখ্যা রয়েছে, কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। দেখো আমি পিডিএফটা নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো এটা কিন্তু বিএইচইউ অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টটা বেরিয়েছে। এখানে কিন্তু নার্সিং অফিসারের রিক্রুটমেন্ট। তো সরাসরি আমরা আগে রিক্রুটমেন্টে মানে চলে আসি, কতগুলো পোস্ট রয়েছে, কতগুলো সিট রয়েছে, এইসব বিষয় আগে জেনে নিই, তারপর তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কত তারিখ অ্যাপ্লাইয়ের ফার্স্ট ডেট, লাস্ট ডেট, ঠিক আছে, এই সমস্ত কিছু জানিয়ে দেব এবং ফিজ কত লাগবে এই সব কিছু জানিয়ে দেব। তো প্রথমে দেখো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে, এটা আমাদের প্রয়োজন নেই তাই আমরা দেখছি না। তারপরেও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সিভিল সিস্টেম ইঞ্জিনিয়ার, জুনিয়র মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, তারপর রয়েছে ডেপুটি লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, চিফ নার্সিং অফিসার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, নেক্সট রয়েছে মেডিকেল অফিসার, তারপর রয়েছে নার্সিং অফিসার ফিমেল আর মেল। তো এটা আমাদের প্রয়োজন। দেখো নার্সিং অফিসার ফিমেলের তরফ থেকে তোমাদের কতগুলো সিট রয়েছে সেটা দেখিয়ে দিই। দেখো ইউআর ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 70টা, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 16টা, এসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 25টা, এসটিদের জন্য 13টা, ওবিসি এটা কিন্তু মেনশন করা নেই, এ বি একসাথেই, অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 45 আর পিডাব্লিউডিজ এর জন্য রয়েছে 7টা। এটা গেল ফিমেল ক্যান্ডিডেট। এরপর দেখো নিচেই রয়েছে মেল ক্যান্ডিডেট। মেল ক্যান্ডিডেটদের মধ্যে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 19টা সিট, ইডাব্লিউএস এর 4টে, এসসিদের জন্য 6টা, এসটিদের জন্য 3টে, ওবিসিদের জন্য 11টা এবং পিডাব্লিউডিএস এর জন্য রয়েছে 2টো। তো দেখো ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু ইউআরে বেশ ভালো সিট সংখ্যা রয়েছে, প্রায় 70টা তোমাদের সিট রয়েছে, ইডাব্লিউএসদের জন্য 16টা এবং ওবিসিদের জন্য এ বি মিলে রয়েছে 45। তো এরপর আমরা জেনে নিই যে কি কি কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে, নার্সিং অফিসারের জন্য। তো সেই কোয়ালিফিকেশনটা নিয়ে তোমাদের বলে দিই। এরপর দেখো নার্সিং অফিসারদের জন্য এটা লেভেল 7। এখানে হচ্ছে তোমরা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট, রেজিস্ট্রেশন লাগবে। আর রয়েছে আর এর সাথে লাগবে 1 year এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড রেজিস্টার্ড হসপিটাল আফটার রিকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশনড অ্যাবাভ। অর্থাৎ বিএসসি পাস আউটের পর তোমাদের 50 বেডেড হসপিটালে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে যারা হচ্ছে বিএসসি ক্যান্ডিডেট রয়েছো। এরপর দেখো যারা হচ্ছে জিএনএম ক্যান্ডিডেট রয়েছো তাদের হচ্ছে এখানে জিএনএম কোর্স কমপ্লিট করতে হবে এবং রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে ডাব্লিউবিএনসির আন্ডারে। আর হচ্ছে তার সাথে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে উইথ 50 বেডেড হসপিটাল, ঠিক আছে। তো যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের লাগবে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স, যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তাদের লাগবে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে। অ্যাপ্লিকেশন পুরো অনলাইনে হবে, ঠিক আছে, এবং তোমাদের দেখো এই ওয়েবসাইটে তোমরা হচ্ছে মানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবে। আর এক্ষেত্রে তোমাদের যা যা ডকুমেন্টস লাগে, অরিজিনাল ডকুমেন্টস, সেগুলো তোমাদের সবই লাগবে, স্ক্যান করে দিতে হবে। এখানে যেরকম হচ্ছে আইডি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়া হচ্ছে অল ইয়ার মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট এবং জিএনএম যারা করেছো তাদের 3 ইয়ার্সের মার্কশিট, বিএসসি যারা করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট লাগবে। এছাড়াও হচ্ছে ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট, এটা লাগবেই। আর যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের বলেই দিলাম যে 1 বছরের এক্সপিরিয়েন্স, এবং যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তাদের হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, ঠিক আছে। তো এটার হচ্ছে লাস্ট ডেট দেখো 27/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 27 তারিখ লাস্ট ডেট, ঠিক আছে। তো তোমরা হচ্ছে দেখো এখানে লেখে দ্য অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড থ্রু অনলাইন মোড, অনলাইনে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, লাস্টের যে পয়েন্টটা রয়েছে, এবং এখানে আরও কিছু তোমাদের লেখা রয়েছে
তো সেগুলো একটু টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো একটু তোমরা পড়ে নেবে। এরপর দেখো আমরা চলে যাই সরাসরি যে তোমাদের লাস্ট ডেট কবে। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেখো রয়েছে হচ্ছে 22/1, ঠিক আছে। এবং সাবমিশন অফ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম অ্যালং উইথ দ্য এনক্লোজার সেটার লাস্ট ডেট হচ্ছে 27/1/2024 আপ টু 5 PM। আর এক্ষেত্রে দেখো এখানে কি লেখা রয়েছে যে অনলাইন দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি ফিল্ড অনলাইন অন দ্য www.bhu.ac.in। এই ওয়েবসাইটে তোমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং তোমাদের দেখো এখানে মানে কত অ্যাপ্লিকেশন ফিজ সেটা বলে দিই। নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিজ ₹1000, ঠিক আছে, 1000 টাকা লাগবে যারা ইউআর ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো এবং যারা ওবিসি ক্যাটেগরিজের রয়েছো, ঠিক আছে, তাদের লাগবে 500 টাকা। The candidates of UR, EWS and OBC categories Group B non-teaching, no application fees shall be charged from the candidates of SC, ST, PWD এবং SC, ST, PWD দের জন্য কোনো কিন্তু এক্ষেত্রে ফিজ লাগবে না, ঠিক আছে। তোমরা এখানটা একটু দেখে নেবে। তো এখানে গ্রুপ এ গ্রুপ বি করে দেওয়া রয়েছে। তো তোমরা পিডিএফটা ডাউনলোড করে একটু ভালো করে পড়ে নেবে। এবং লাস্ট ডেট কবে সেটা আমি তোমাদের বলে দিলাম। আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট একটা রয়েছে, আর সাবমিশন অফ ডাউনলোড অ্যাপ্লিকেশন সেটার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 27 তারিখ। অনেকটা এখন টাইম রয়েছে, তোমরা দেখে শুনে ফর্মটা ফিল আপ করতে থাকো। ফর্ম ফিল আপ করে ফেলো, এটাই আমি বলবো। কেননা তোমাদের এখনো স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট যারা বসে আছো সেই রিক্রুটমেন্টের জন্য সেটা কিন্তু এখনো বের হয়নি। যাই হোক, তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা চান্সেস রয়েছে বের হবার, বাট যেহেতু লোকসভার ভোট রয়েছে সেহেতু প্রসেসিংয়ের ব্যাপারটা যেটা রয়েছে সেটা কিন্তু একটু ডিলে হবে। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর নেক্সট টপিক মানে কোন নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর এরপর হচ্ছে আমি মানে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য হচ্ছে তোমাদের টপিক ওয়াইজ দিতে থাকবো পরপর এরপর। কেননা তোমাদের এরপর যেহেতু তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর যদি রিক্রুটমেন্ট মানে ফর্ম তোমাদের জানুয়ারিতে পাবলিশড হয়ে যায় তাহলে ফর্ম ফিল আপ করার পরই তোমাদের কিন্তু খুব ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে। সো ইন্টারভিউর কোয়েশ্চেন আনসার নিয়ে এরপর আমি অনেকগুলো সিরিজের মতো করব। তো সেইভাবে হচ্ছে তোমরাও প্রিপারেশন নিতে থাকো। যাই হোক, আর বিশেষ কিছু বলছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।